এই ছেলের পায়ে সত্যিকারে পাতা গজাচ্ছিল। এটা দেখে মালিক অবাক হয়ে গেল। সে কেটে ফেলতে চেয়েছিল, কিন্তু কাছে ভেঙে গেল। এই রহস্য লুকানোর জন্য ছেলের মা তাকে লম্বা মোজা পরিয়ে দিল। তারপর তার বাবা মা তাকে স্কুলে পাঠালেন। কিন্তু প্রথম দিনেই সহপাঠীরা তাকে নিয়ে হাসাহাসি শুরু করে। ঠিক তখনই একটি মেয়ে এলো। সে ছেলেটির মাথায় একটি চেরি রাখলো। এটা দেখে ছেলেটির হৃদয় থুক করে কাটতে লাগলো। সেই সন্ধ্যায় ছেলেটি আবার পার্টিতে একই মেয়ের সঙ্গে দেখা করলো। আনন্দে ছেলেটি লাফিয়ে উঠল, কিন্তু লাফাতে গিয়ে সে পানিতে পড়ে গেল এবং ডুবে যেতে লাগলো। 3 মিনিট কেটে গেল, কিন্তু সে উপরে উঠল না। মেয়েটির ভয় পেয়ে গেল এবং তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিল, কিন্তু ভুল করে ছেলেটির মোজা পা থেকে খুলে গেল আর মেয়েটি তার সেই গোপন রহস্য দেখে ফেলল। ছেলেটি ভয় পেয়ে মেয়েটিকে ধাক্কা দিল। যখন দুজনে পানির উপরে উঠল, মেয়েটি রাগ করে চলে গেল। পরদিন বনে সেই মেয়েটির সঙ্গে আবার দেখা হয়। মেয়েটি দেখে ছেলেটিকে তার জামা তুলে একটি জন্মচিহ্ন দেখালো। ছেলেটি হাসলো, কারণ মেয়েটি কিছু একটা লুকিয়ে রেখেছিল। এরপর তারা ভালো বন্ধু হয়ে গেল। একসাথে খেলতো, বাইকে একসাথে শহর জুড়ে ঘুরতো। কিন্তু একদিন ছেলেটি লক্ষ্য করলো তার পা থেকে একটি শুকনো পাতা ঝরে পড়েছে। যেমন গাছ থেকে শুকনো পাতা পড়ে যায়, তখন তার মনে হয় হয়তো তার দিন শেষ হয়ে আসছে। সে চুপিচাপি সেই ঝরে যাওয়া পাতাটি লুকিয়ে রাখলো। এরপর একদিন তার বাবা মা চাইলো সে যেন স্কুলে ফুটবল টিমে যোগ দেয়। কোচ তাকে মাঠে নিয়ে গেল, বল মারতে বলল, কিন্তু ছেলেটি বারবার ব্যর্থ হলো আর সবাই তাকে নিয়ে হাসাহাসি করলো। কিন্তু যেদিন স্কুল চ্যাম্পিয়নশিপ ছিল, মাঠে প্রবেশ করতেই সেই মেয়েটি একটি বোট তুলে ধরলো এবং তাকে উৎসাহ দিল। হঠাৎ করে সে যেন ক্রিস্টিয়ানো রোনালদোর মতো হয়ে গেল। একের পর এক খেলোয়াড়কে কাটিয়ে সে গোল করলো। পুরো স্টেডিয়াম হতবাক হয়ে গেল এবং হাততালি কল মারলো। বাসায় ফেরার পথে তার পা থেকে আরেকটি পাতা ঝরে পড়ল। এখন আর মাত্র একটি পাতা বাকি ছিল। এবার তার বাবা মা সবাই রহস্য জেনে যায়, আর শেষ পর্যন্ত শেষ পাতাটাও ঝরে পড়ে যায়।